আজকে আমরা আলোচনা করব এমন একটি ট্রানজিট নিয়ে যেটি ৫৭ বছর পরে আবার দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশিতে কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে শনি এবং রাহু একত্র হয়েছিল ১৯৬৮ সালে। প্রায় ২১-২২ ডিগ্রিতে এই ঘটনাটি ঘটেছিল। আবারও সেই মীন রাশিতে শনি একত্রিত হচ্ছে এবং ঘটনাটি ঘটছে ৫৭ বছর পরে। খেয়াল রাখতে হবে, শনি এবং রাহুর কম্বিনেশন ১২-১৩ বছরের ডিফারেন্সেই কিন্তু ঘটতে থাকে। কিন্তু এই মীন রাশিতেই পরপর দুবার আমরা এটিকে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু ৫৭ বছর পরে। বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করে চলছিল। আপনি ভাবছিলেন এদেরকে এবার জীবন থেকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে, এবার এদেরকে সরিয়ে দিতেই হবে। এই সরিয়ে দেওয়ার মানসিকতা এটা কিন্তু এবার শুরু হতে চলেছে। আত্মীয় পরিজন কুটুম্ব বিরাট ভরসা একদম করতে হবে না। নিজের উপরে ভরসা রাখুন, আত্মপ্রত্যয় রাখুন এবং কি করে ফেললেন, যে কাজটাই আপনি করে ফেলুন না কেন সেটা ঠিক হয়েছে, সেটা ঈশ্বরের ইচ্ছেই হয়েছে। এই মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। ১৫ই এপ্রিল রাহু শনি সংযুক্তি ঘটতে চলেছে এবং এই ১৫ই এপ্রিল কিন্তু মুখমণ্ডলের পীড়া, মুখে, ঘাড়ে, কাঁধে, মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু ২ নম্বর ঘরে ঘটছে। এই ২ নম্বর ঘর হচ্ছে আমাদের বাক, আমাদের কথন, আমাদের বাক্য। এই বাক্যের কারণে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাক্যের কারণে হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা, এগুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মে মাসের ১৫ তারিখের পরে বৃহস্পতি শিফট হচ্ছে, কুম্ভের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তারপরে এই কাজকর্মগুলোর দিকে এগুন। তার আগে এই ধরনের চিন্তাভাবনার কিন্তু বিরাট কোনো দরকার থাকছে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব, গ্রহের সঞ্চার, গ্রহের মুভমেন্ট, যাকে আমরা ট্রানজিট বলে থাকি, অর্থাৎ গোচর বলে থাকি। আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির, কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল। তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে, যোগ তো আছে জন্মকুণ্ডলীতে। বড়লোক হওয়ার যোগ রয়েছে, লটারি পাওয়ার যোগ রয়েছে, কিন্তু কোন সময় আমার গ্রহরা অ্যাক্টিভেটেড হবে, এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট এবং দশা। তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টক বর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট, যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয়। আবার যখন বৃহস্পতির সপ্তমে বৃহস্পতির সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আজকে আমরা আলোচনা করব এমন একটি ট্রানজিট নিয়ে যেটি ৫৭ বছর পরে আবার দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশিতে কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে শনি এবং রাহু একত্র হয়েছিল ১৯৬৮ সালে। প্রায় ২১-২২ ডিগ্রিতে এই ঘটনাটি ঘটেছিল। আবারও সেই মীন রাশিতে শনি একত্রিত হচ্ছে এবং ঘটনাটি ঘটছে ৫৭ বছর পরে। খেয়াল রাখতে হবে, শনি এবং রাহুর কম্বিনেশন ১২-১৩ বছরের ডিফারেন্সেই কিন্তু ঘটতে থাকে। কিন্তু এই মীন রাশিতেই পরপর দুবার আমরা এটিকে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু ৫৭ বছর পরে। ফলে এই ট্রানজিশনাল ইম্প্যাক্ট এটা কিন্তু বেশ জোরদার হতে চলেছে। কুম্ভ রাশির দ্বিতীয় শনি রাহু অবস্থান করছেন। কুম্ভ কিন্তু এই সময় খুব ভালো নেই, এটা খেয়াল রাখতে হবে। কুম্ভের দ্বিতীয় শনি এবং রাহু কম্বিনেশন, টাকা পয়সা একটু গুছিয়ে রাখতে হবে, অকারণ ব্যয়কে কন্ট্রোল করতে হবে। কুম্ভের ৭.৫-এর দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এবং রাহুর মুভমেন্ট সেটা কিন্তু কুম্ভ রাশির দিকেই হতে চলেছে। তাই দেনা পাওনা, আদান প্রদান, টাকা পয়সার লেনদেন, এই সমস্ত ব্যাপারে কুম্ভকে সাবধান হতে হবে। কুম্ভকে রিস্কি ডিসিশন এই ব্যাপারগুলোতে, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলিতে নেওয়া চলবে না। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কানেক্টিভিটি বাড়বে, বাক্যের উগ্রতা বাড়বে। বাক্যের কারণে বেশ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, যেটা খুব দরকার ছিল। বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করে চলছিল। আপনি ভাবছিলেন এদেরকে এবার জীবন থেকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে, এবার এদেরকে সরিয়ে দিতেই হবে। এই সরিয়ে দেওয়ার মানসিকতা এটা কিন্তু এবার শুরু হতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা খুব সুন্দরভাবেই এদেরকে দূরে সরিয়ে দিতে পারবেন। হাতে কিছু টাকা পয়সা আসবে,
কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখা কঠিন হতে পারে। খেয়াল রাখতে হবে কুম্ভের দ্বিতীয় কিন্তু রাহু রয়েছে। শনিদেব অবশ্যই চেষ্টা করবেন এটিকে ধরে রাখবার, কিন্তু যেহেতু ডিগ্রি অনেকটাই কম, শনির এফেক্টিভনেসও কিন্তু কম। যতক্ষণ পর্যন্ত না শনিদেব উত্তর ভাদ্রপদে প্রবেশ করছেন ততক্ষণ পর্যন্ত তার অ্যাক্টিভিটি কিন্তু কম থাকবে। তিনি একজন পাপ গ্রহ হিসেবে কাজ করবেন। ফলে দ্বিতীয় শনি রাহু এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিস্টার্ব ক্রিয়েট করছে। আত্মীয় পরিজন কুটুম্ব বিরাট ভরসা একদম করতে হবে না। নিজের উপরে ভরসা রাখুন, আত্মপ্রত্যয় রাখুন এবং কি করে ফেললেন, যে কাজটাই আপনি করে ফেলুন না কেন সেটা ঠিক হয়েছে, সেটা ঈশ্বরের ইচ্ছেই হয়েছে, এই মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কুম্ভের কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা কিন্তু সাবধানে থাকতে হবে এবং কোন মানুষের সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট করতে হবে সেটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করেই আটকে থাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন কুম্ভ। একটা বিগ মুভমেন্ট এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে হতে পারে। লটারির টিকিট কাটার চেষ্টা অবশ্যই কুম্ভ করবেন। যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা বিপজ্জনকভাবে নয়, সিস্টেমেটিক ওয়েতে অল্প বিস্তর লটারির টিকিট অবশ্যই কাটুন। গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এবং বড় ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু অ্যাভয়েড করুন। মূলত এপ্রিল মাসটা বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে যাওয়াটাই আপনাদের জন্য উচিত। 15ই এপ্রিল রাহু শনি সংযুক্তি ঘটতে চলেছে এবং এই 15ই এপ্রিল কিন্তু মুখমণ্ডলের পীড়া, মুখে, ঘাড়ে, কাঁধে, মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে। নিজেকে নিশ্চিন্ত নিশ্চেষ্ট রাখবার চেষ্টা করতে হবে। সিস্টেমেটিক লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ঘটনাটি কিন্তু 2 নম্বর ঘরে ঘটছে। এই 2 নম্বর ঘর হচ্ছে আমাদের বাক, আমাদের কথন, আমাদের বাক্য। এই বাক্যের কারণে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাক্যের কারণে হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এগুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাই বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা এটা অবশ্যই উচিত। কথা কি বলছেন, কতটা বলা উচিত এটা কিন্তু ভেবে বলতে হবে, না হলে কিন্তু সৃষ্টি হতে পারে সমস্যা এবং এই সমস্যা একটি বিপজ্জনক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাকে। বাক্যের কারণে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে, আবার কিছু মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ খারাপ হয়ে যেতে পারে। তাই এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কতটা কথা বলবেন, কতটা কথা বলবেন না এটা একটু বুঝে করতে হবে। লিগ্যাল ডিসপিউট তৈরি হতে পারে আপনার জীবনে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই ঝামেলা থেকে বেরিয়ে আসা এটা কিন্তু বেশ কঠিন হতে পারে। সহজে সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। সুতরাং দ্বিতীয়ভাবে শনি রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে, এটা কুম্ভের জন্য সুখদায়ক ঘটনা নয়। হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যে অনেক টাকা পয়সা খরচা করতে হলো। একটু চিন্তাভাবনা করতে হবে, পরিকল্পিত পথে জীবন কাটাতে হবে। অতিরিক্ত উগ্রতা, অতিরিক্ত খরচ এগুলো অ্যাভয়েড করতে হবে। পরিবর্তনশীলতাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করবার দরকার নেই। হয়তো কেউ একজন আপনাকে বলল যে চলো ঘুরে আসি বাংলাদেশ থেকে, না, একদম বাংলাদেশ যাওয়ার দরকার নেই। কোনো একজন মানুষ এসে আপনাকে বলল বেশ গরম গরম পড়ছে, চলো বাইক নিয়ে লাদাখ ঘুরে আসি, না, একদম নয়। একদম সাধারণ জীবন, যেটা আপনার কমন রুটিন মাফিক জীবন, সেটার মধ্যে থাকুন। যাই করুন না কেন এপ্রিল মাসের পরে ডিসিশন নিন। মে মাসের 15 তারিখের পরে বৃহস্পতি শিফট হচ্ছে, কুম্ভের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তারপরে এই কাজকর্মগুলোর দিকে এগুন। তার আগে এই ধরনের চিন্তাভাবনার কিন্তু বিরাট কোনো দরকার থাকছে না। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সাবধানতা সবচেয়ে বড় প্রতিকার। খেয়াল রাখতে হবে, পড়াশোনার দিকে জোর বাড়াতে হবে। যেগুলি আপনার দায়িত্ব, যেগুলি আপনার কর্ম, সেইগুলিকে গুরুত্ব সহকারে করবার চেষ্টা অবশ্যই করতে হবে। যতটা সম্ভব গোপন শত্রুতা অ্যাভয়েড করুন, যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখুন। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট। তার সাথে সাথে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা একটি 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন, জীবনের সাত্ত্বিকতা বজায় রাখার চেষ্টা করুন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নোত্তর পর্যায়ে। প্রশ্ন করেছেন পল্লবী সেন, 26/6/1994, সময় 11:45 AM, প্লেস অফ বার্থ মালদা। লাইফে কিছু হচ্ছে না দাদা, জব নেই আর সংসারে প্রচুর ঝামেলা, অনেক শত্রু, কি করব দাদা একটু বলে দিন। পল্লবী, যে কাজটি প্রথম তোমায় করতে হবে সেটি হলো চাকুরির ক্ষেত্রটিকে নিশ্চয়িত করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। এই বছর অক্টোবরের মধ্যেই তোমার চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে। অর্থভাগ্য ভালো হলে পরেই বাকি দিকগুলিকে তুমি নিয়ন্ত্রণে আনতে পারবে। 2026 সালের পর থেকে শরীর এবং সাংসারিক অবস্থা অনেকটাই বেটার হবে, এবং নিজের নিয়ন্ত্রণ, নিজের আত্মপ্রত্যয়, নিজের অস্তিত্ব প্রকাশ করবার ক্ষমতা প্রত্যেকটি বিষয়ে তোমার ক্ষেত্রে জাগ্রত হয়ে উঠবে। নিশ্চিন্ত থাকা যায়, ভালো হবে সবকিছু। এই প্রসঙ্গে দু একটি কথা বলি। 2025-এর এপ্রিল মাস এবং সেপ্টেম্বর মাসে তোমার পায়ের নিম্ন অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সাবধান থাকতে হবে বাইক চড়ার সময়, সাবধান থাকতে হবে ওয়াশরুমে কিংবা এমন কোনো জায়গায় যেখানে জল পড়ে রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।
कालिका परिषदाय स्वाहा